বিগিনার লেভেলে আমরা অনেক প্র্যাকটিস করে কিছু স্ট্রামিং প্যাটার্ন শিখে ফেলি, কিছু কর্ড চেঞ্জের কাজও করে ফেলি, কিন্তু যখন প্রসঙ্গ আসে যে স্ট্রামিং প্লে করতে করতে কর্ড চেঞ্জ করতে করতে কোনো একটা পার্টিকুলার গান আমি গাইবো, তখন সমস্যাটা অনেক বড় মাত্রায় ধরা দেয়, তাই না? এটা মোটামুটি কিছু জনকে বাদ দিলে বেশিরভাগ জনেরই কমন সমস্যা। তো সেখান থেকে বেরোনোর জন্য কিছু আইডিয়াস যেটা আমি বলে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব। কোনো একটা গানের এক্সাম্পল নিয়ে নিই, সেটা আমি এখন আপনাদের সামনে রাখবো। গানটাকে ভাঙবো, যে তালে বিভক্ত সেই তালে কেটে কেটে এমনভাবে বলবো যাতে প্রাথমিকভাবে আপনার অকওয়ার্ড মানে অদ্ভুত শুনতে লাগবে গানটাকে, সেই গানটাকে আর ওই গান মনে হবে না। কিন্তু ওই ওয়েতে স্লো, অবশ্যই টেম্পো ডাউন করে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে একটু একটু করে আমরা কিন্তু অনেক কম সময়ের মধ্যে ধরে ফেলতে পারবো তালটা। তার একটা উদাহরণ শেয়ার করি আপনাদের। মনে করুন এই সি কর্ড ধরলাম, অনেকেই আমরা ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ স্ট্রামিং প্যাটার্ন শিখে ফেলেছি, সিম্পল 3-4 রিদমের উপর দিয়ে 1 2 3 1 2 3 ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ, তাই তো? এখন আমাদের মস্তিষ্ক অনেক সময় এই জোড়া লাগানো জিনিসপত্রগুলোকে সেপারেট করতে পারে না, যতই বোঝানো হোক না কেন। তো সেরকম সিচুয়েশানে একটু কেটে কেটে বোঝালে আপনাদের সুবিধা হবে। তো সেটা আমি করার চেষ্টা করব। গানটা হচ্ছে পুরানো সেই দিনের কথা, সিম্পল। পুরানো সেই দিনের কথা বলবি কি রে হায় ও সে। শুনে তো ভালো লাগলো, কিন্তু আমি জানি ক্যামেরার ওপারে বেশ অনেকেই আছেন যারা নিজেরা যখন অ্যাটেম্প্ট করতে যাবেন তখন বিশেষ সমস্যায় পড়বেন, হ্যাঁ কি না? তো সলিউশনটা হচ্ছে আপনাদের জন্য, যারা বুঝে গেছেন তারা অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য নয়, এমনি ফলো করতে পারেন, দেখতে পারেন, আপত্তি নেই। বিষয়টা হচ্ছে যে ডাউন ডাউন আপ ডাউন আপ, কটা কাউন্ট? ডাউন ডাউন আপ ডাউন আপ। আলটিমেটলি কিন্তু হচ্ছে কি ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, মানে 1 and 2 and 3 and বা বলা ভালো 1 2 3 ডাউন ডাউন আপ ডাউন আপ, ঠিক আছে? 1 2 3 1 2 3 1 2 3 পু রা আ। আমি শুধু নামটাকেই বদলে দিলাম, পু রা আ, পু রা আ। শুধু এইটুকুকেই ফলো করুন। আপনাদের নতুনদের একটা কমন সমস্যা, এটাও আমি ক্লাস করাতে গিয়ে বুঝেছি, সেটা হচ্ছে কি, বলছি বারবার করে যে এই পু রা আ এটাকেই বারবার লুপ বানান, কিন্তু আপনারা করে ফেলেন কি, পুরানো সেই দিনের কথা পরপর পরপর চলে যান, ভুলে যান। যেটুকু বলা হচ্ছে সেটুকুর মধ্যে থাকার চেষ্টা করুন, খুব ইম্পর্টেন্ট। কিন্তু আসলে কি, এটা বলার পেছনে কারণটা হচ্ছে যদি এটা আপনারা করতে পারেন, বারবার লুপ করে করে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট প্র্যাকটিস করুন, দেখবেন পরের লাইনটা অটোমেটিক্যালি ধরা দিচ্ছে তালের মধ্যে, ঠিক আছে? তাহলে কি করতে হবে? পু রা আ, তাহলে ডাউন ডাউন আপ ডাউন আপ, পু রা আ আ আ, এরকমও করতে পারেন, পু রা আ, পু রা আ, পু রা আ, পু রা আ, ডাউন ডাউন আপ ডাউন আপ, পু রা আ, ডাউন ডাউন আপ ডাউন আপ, পু রা আ, ঠিক আছে? তাহলে স্লো টেম্পোতে প্র্যাকটিস করতে হবে। অনেকে পু রা আ এরকম করার চেষ্টা করেন, না, এরকমও করা যাবে না। এরকম ছোটো ছোটো কিছু পয়েন্ট জানেন তো, আমাদের মস্তিষ্ককে যেভাবে আমরা চালিত করবো সেভাবে চলবে, কিন্তু প্রাথমিকভাবে স্লো করে তাকে বার্তাটা পৌঁছে দিতে হবে যে আমি কোন পথে চলবো, আমি কোন পথে যে চলি এরকম টাইপের হারিয়ে গেলে হবে না, পথ নির্দিষ্ট রাখতে হবে। একটু অ্যাপ্লাই করে দেখুন, হয়তো 4-5 মাস 2 মাস 3 মাস যাই হোক না কেন, কেউ হয়তো বছর ধরে নিজের মতো ট্রাই করে গেছেন, আজকে দিনে হয়তো তারাও এই সাকসেসটা পাননি যে রিদম মানে স্ট্রামিং প্যাটার্ন একদম তুখোড় বাজাতে পারি, কর্ড চেঞ্জ একদম তুখোড় প্লে করতে পারি, বাট যখন আমি কোনো গান অ্যাটেম্প্ট করতে যাব, গাইবো, তখন সিং করতে পারি না। তো ছোট্ট একটা অংশ, পু রা আ, যদি এটা হয়ে যায় তাহলে এর পরের লাইনে আসবো, পু রা আ। নেক্সট লাইনটা হচ্ছে নো সে ই, ওকে, নে সরি নো সে ই,
নো সে ই, নো সে ই। আমি সুরেও যাইনি গানটা, আমি ওটাকে মানে গানের ওই অংশটাকে নিয়ে বোঝাচ্ছি, গানটাকে কিন্তু অ্যাটেন্ড করছি না। এই মানে ধারণা থেকে বেরিয়ে আসুন যে এই কী গানটার কী হালত করলো রে ভাই, না না, ওটা উদ্দেশ্য নয়। আসলে রিয়েল একটা এক্সাম্পল তুলে যদি আমি বোঝাই তাহলে ইন্টারেস্ট ব্যাপারটা থাকে। এটাকে আমি 1 2 3 দিয়ে যতই বোঝাই না কেন, রিয়েল লাইফ কোনো গানের এক্সাম্পল না তুলে সেটাকে সিঙ্ক না করালে না আপনি প্র্যাকটিক্যালি যে ম্যাথস প্র্যাকটিসটা হবে না, শুধু নেট প্র্যাকটিস হয়ে যাবে। সো পু রা আ, তারপর নো সে ই, এই ইটাকেও টানবেন, নো সে ই, নো সে ই। তাহলে দুটো কাউন্ট অ্যাকশন হোক, পু রা আ নো সে ই। নেক্সট লাইন দি নে র, দি নে র, এটাকে কোনো শব্দই মনে করেন, বর্ণই মনে করেন না কেউ কেউ, তাই জন্য দি নের করে দেন সঙ্গে সঙ্গে, না দি নে র, মানে অদ্ভুত লাগবে শুনতে, আমি জানি আপনারা হাসছেনও, এটাও হতে পারে, বাট আমি জানি যে এভাবে বোঝালে আপনাদের বুঝতে সুবিধা হবে, সেই সকল মানুষদের বুঝতে সুবিধা হবে যাদের অ্যাকচুয়ালি এই জায়গাতে প্রবলেম রয়েছে। এখন আপনারা যতই বড় হন না কেন, যতই বড় প্রফেশনে থাকুন না কেন, আপনারা এটা ফিল করেন হয়তো, বা ফিল করে দেখুন, দিল তো বাচ্চা হয়েছি। তো সেই জন্য বাচ্চাদের মতো করেই বুঝতে হবে, বাচ্চাদের মতো করেই আমিও চাইবো যে বোঝাতে, আমি নিজেও বাচ্চা যদিও। পু রা আ নো সে ই, দি নে রে ক থা আ, এই আটাকেও ধরবেন, ওই আটা একটা কাউন্টের মধ্যে আসছে, কথা। প্রাথমিকভাবেই কেটে কেটে বলাটা, পু রা আ, এইটাকেই অভ্যাসের মধ্যে নিয়ে আসুন। তারপরে জাস্ট এটা কানেক্ট করে দেবেন, পু রা আ করতে করতে পুরা আ আ, ছিল কি আ আ আ আ, এখন কী হবে আ, নো সে ই, পরে কী হবে নো সে ই, শুধু জুড়ে যাবেন, জোড়াটা কোনো ইস্যু নয়, কিন্তু তালটা ধরার আগেই জুড়তে গিয়ে কম্প্রেসড হয়ে যায়, যেখানে যে কাউন্টটা যেখানে যে বর্ণটা পড়ার কথা সেটা সেখানে পড়ে না। ওকে, সো কেয়ারফুল থাকুন, সিম্পল, মানে অত চাপ নেবেন না, রিল্যাক্স থাকুন। আর আমার যদি এরকম টাইপের ভিডিও আপনাদের কাজে আসে তাহলে জানান, আমি অলওয়েজ আছি আপনাদের জন্য। মাঝখানে একটুখানি ভাটা পড়েছিল আমার ভিডিও করার ক্ষেত্রে, বিকজ আমি কনফিউজ ছিলাম যে আমি বারবার বিগিনারদের জন্যই লেসেন্স করছি, কিন্তু আমি এখন ভালোভাবে ফিল করতে পারছি যে ইন্টারমিডিয়েট অ্যাডভান্স যারা আছেন তাদের জন্য তো হাজারটা লেসেন অ্যাভেলেবেল, কিন্তু যারা শুরু করছেন, যাদের মূল গোড়ার জায়গাগুলোতে সমস্যা হচ্ছে, তারা কিন্তু যে কুলে যাচ্ছেন সেখান থেকে কিন্তু প্রপার ফিডব্যাক পাচ্ছেন না, তো আশাহত হচ্ছেন, তারা এটা ভাবতে শুরু করে দিচ্ছেন যে আমার জন্য হয়তো মিউজিকটা বা গিটারটা নয়। তো তাদের জন্য আমি আছি, চেষ্টা করে যাব আপ্রাণ। সব জায়গা থেকে ব্যর্থ হলেও জেনে রাখুন MS একাডেমি আপনার জন্য শেষ অপশানে আছে, শেষ পাতে। কমেন্ট করে জানান। থ্যাংক ইউ।